দিঘির তলদেশে পূজার অর্ঘ্য নিবেদন করেন রানী। শুরু হয় প্রবল বেগে পানি ওঠা, কিনারায় চলে ঢাকঢোলের বেজে ওঠা আনন্দ উল্লাস। কিন্তু পানির স্রোতে কিনারায় ফিরতে না পেরে সলিল সমাধি হয় রানীর। ইতিহাস, ঐতিহ্য আর লোককথার মেলবন্ধনে আজও রহস্যময় ঝিনাইদহের এই দিঘি ঢোল সমুদ্র দিঘি। লোককথা অনুযায়ী ঝিনাইদহ অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন মুকুট রায়। একসময় রাজ্য জুড়ে দেখা দেয় তীব্র জলকষ্ট, শুকিয়ে যায় খাল বিল পাওর। প্রজাদের দুর্ভোগ লাঘবে তিনি শুরু করেন দিঘি খননের উদ্যোগ। শত শত শ্রমিকের মাধ্যমে মাসের পর মাস ধরে খনন করা হয় 52 বিঘা জমির উপর বিস্তৃত এই দিঘি। কিন্তু এত কিছুর পরও পানি না উঠায় উদ্বেগ বাড়ে জমিদারের। এ সময় লোককথা অনুযায়ী স্বপ্নে নির্দেশ পান জমিদার, রানী যদি দিঘির তলদেশে পূজা দেন তবেই উঠবে পানি। পরদিনই পূজার অর্ঘ্য নিয়ে দিঘির পাড়ে যান রানী। প্রজাদের কল্যাণে দিঘির তলদেশে পূজা দিতেই শুরু হয় পানির প্রবল স্রোত। কিন্তু পূজা শেষ না করে আর উপরে ওঠেননি রানী। মুহূর্তেই পানির তোরে সলিল সমাধি হয় তার। রানীর স্মৃতি আর ঢাকঢোলের আনন্দঘন পরিবেশের কারণে এই দিঘির নাম হয় ঢোল সমুদ্র দিঘি। বটুক রাজার আবাসস্থল ছিল। এখানে অনেক লোক নিয়োগ করা হইলে দিঘি খনন করার জন্য এবং শ্রমিকদের কাজে লাগিয়ে এই দিঘিটা খনন করিল। তখন থেকে এই দিকটা এখানে আছে। আমি শুনেছি যে নানারা বলতো যে আছে এখানে রাজারা থাকার কারণে সেই মানে পরে যাচ্ছে কি ঢোল পিটানোর কারণে যেমন একটা হচ্ছে কি পানি উঠে এসেছে। ওঠার পর থেকে এখানে একটা পানি হওয়ার পর থেকে এখানে সবাই একটা পরিদর্শনমূলক একটা জায়গা হয়ে গিয়েছে। সবাই মিলে আসে, ঘুরে বেড়ায়, সবাই বসে থাকে। দাদাদের মুখ থেকে শুনে আসছি যে এইদিকে এখানে এলো একটা রাজা বাস করতো, তার নাম ছিল মুকুট রাজা। তো তার হলো এখানে বংশ বিস্তার হতে পারে না, তারা সবাই মানে পানিতে ডুবে যায়, এখানে ডুবে যায়। তারপর থেকেই এই জমিটা পুরোটাই সরকারি দখলে চলে যায়। ঢোল ডগরের শব্দে যে এই রানী যে উঠতে পারছে না বা এইটা যখন মাথায় ছিল না, ঠিক এই কারণেই হয়তো বা এই পুকুরটার নাম ঢোল সমুদ্র দিঘি নামও অনেকটা খ্যাত আছে। সুন্দর ও মনোরম পরিবেশের কারণে ঢোল সমুদ্র দিঘি এখন জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। উৎসব, পার্বণ কিংবা অবসর, প্রতিদিন এখানে ভিড় করেন মানুষ। লোককথার সঙ্গে মিশে তারা উপভোগ করেন প্রকৃতি। সবাই আসে বাইরে থেকে ঘুরতে, তা আমরা এখানে আসতে অনেক ভালো লাগে। এখানে ঢোল সমুদ্রের পুকুর হচ্ছে ঝিনাইদহের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। এই পুকুরের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের বাসার কাছে পুকুরটা এবং অন্য অন্য জায়গা থেকে এখানে লোকজন আসে পুকুরে দেখার জন্য। ঝিনাইদহ শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পাগলাকানা ইউনিয়নের বাড়িবাথান গ্রামে অবস্থিত এই দিঘিটি শুধু একটি জলাশয় নয়, এটি জনজীবন, বিশ্বাস আর ত্যাগের এক সাংস্কৃতিক স্মারক। আর সে কারণে ঢোল সমুদ্র দিঘি আজও কৌতূহল আর কিংবদন্তির এক অনন্য নাম। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।